আজকে উম্মত নবীকে ছেড়ে দিয়ে তার পীরগুলোকে বাবাগুলোকে প্রত্যেকটা মর্যাদা দিয়ে দিয়েছে। বিষয় যে মুসলিম নবীর উম্মত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ফতেপুর আহলে হাদিস জামি মসজিদের উন্নতি কল্প এবং পরিচালনায় একদিন ব্যাপী আজু শান প্রথম বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ 5 ফেব্রুয়ারি 2025 বুধবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ এবং সহ সভাপতি সাহেব আলহাজ বাদল মিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেক শব্দ, প্রত্যেক কর্মের এবং প্রত্যেক নেক নিয়াতের পরিপূর্ণ জাযা দান করো। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনার সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে মুসলিম নবীর উম্মত নয়।
কি বললাম বলেন তো? আলোচ্য বিষয়টাই অনেক সেন্সিটিভ। সে মুসলিম, কিন্তু নবীর উম্মত হিসেবে কিয়ামতের মাঠে আল্লাহ নবী স্বীকার করবেন না। দেখবেন সে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, ইসলামী আন্দোলন করছে, সমস্ত কিছু করছে, কিন্তু দুর্ভাগা কপাল পড়া সে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে, আল্লাহ নবী চিনতেও পারবে, কিন্তু তার সামনে যখন একটা আবরণ, একটা পর্দা চলে আসবে, আল্লাহ নবীকে যখন জানানো হবে তার দুনিয়ার কৃতকর্মের কাজ, আল্লাহ নবী তখনই তাকে ধিক্কার দিয়ে কিয়ামতের মাঠে সকলের সামনে একদম নির্দয়ের মতো আল্লাহ নবী তাড়িয়ে দিবে। আলোচ্য বিষয়, যে মুসলিম নবীর উম্মাত নয়। এরকম কিছু কপাল পরা আছে না নাই? অনেকগুলো কোরআন মাজিদ হাদিসে আমি যতটা সম্ভব সহি কিছু রেওয়ায়েত, কমপক্ষে 1 ডজন নবী কারণ বলেছেন, 12খানা প্রায় কারণ আছে সহি, আর 9খানা কারণ আরো পেয়েছি যেগুলো যঈফ, দুর্বল সনদে আছে। আমি শুধু সহি যে ফাজাইলগুলো আছে, যারা নবীর উম্মত হবে না, নবী অস্বীকার করবে, তাদের ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে সাবধান সতর্ক করার জন্যই আমার এই প্রয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার কথাগুলো প্রত্যেক মুসলিমদের হৃদয় পর্যন্ত প্রবেশ করার তৌফিক দান করেছে বলে বলি আমিন। সহিহ বুখারী 4911 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমি কিয়ামতের মাঠে সর্বপ্রথম কবর ফেটে আমি উত্থিত হব। বলেন তো কোন নবী? সর্বশ্রেষ্ঠ নবী, নবীর রহমা, তিনি প্রথম কবর ফেটে উঠবেন। আল্লাহ নবী বলছে এটা গৌরবের বিষয় নয় যে আমি দুনিয়াতে সর্বশেষ প্রেরণ হয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সৌভাগ্য দিয়েছে আমার উম্মতের জন্য যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার উম্মতেরই বিচার হবে। কোন নবীর বিচার হবে প্রথম? কার অনুসারীর? আপনি এখনো বুঝতে পারেননি আপনি কার অনুসারী। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, যেমন তেমন ব্যক্তি নয়। মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে সেই মুসলিমের হাদিস, যখন আল্লাহ নবী মেরাজের রাত্রিতে তিনি ফিরে আসছেন, দেখছেন নবী মুসা আলাইহিস সালাম একটা জায়গাতে বসে তিনি ক্রন্দন করছেন, কান্না করছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি কেন ক্রন্দন করছেন? নবী মুসা তিনি জবাব দিয়ে বলছেন যে আমার পরে একজন যুবক, একজন তরুণ পৃথিবীতে সর্বশেষ নবী হিসাবে সে যাবে, সে কতই ভাগ্যবান। নবী মুসা আলাইহিস সালাম ঈর্ষা করছেন, আমরা সেই নবীর উম্মত। আপনি এখনো বুঝতে পারেননি বিধায় আপনি এখনো মাজারে, পীরের দরগাতে আপনি গিয়ে এখনো সিজদা মারেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো চিনতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত, গোটা সৃষ্টি জগৎ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সহিহ সনদে ইবনে আব্বাসের রিওয়ায়াত পেশ করে তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন, সৃষ্টি জগতে যত কিছু সৃষ্টি আল্লাহ করেছেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশ শ্রেষ্ঠ নয়। যে সূর্য দেখছেন পৃথিবীতে, সূর্য যদি 1 সেকেন্ডের জন্য যদি হাইড্রোজেন যদি বেশি বা কম হয়ে যায়, 1 সেকেন্ডের জন্য নিষ্ক্রিয় হয়ে যায়, সৃষ্টি জগৎ তছনছ হয়ে যাবে। আল্লাহ এত বড় একটা সূর্যকে সৃষ্টি করেছে, এই পৃথিবীকে শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য আল্লাহ সুলা বানিয়ে দিয়েছে। তারপরেও এই সৃষ্টি জগৎ সূর্য শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি নয়। শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সনদে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত প্রমাণিত আছে। তার মানে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি আমরা যেমন তেমন নবীর উম্মত না। আল্লাহ নবী বলছেন আমার উম্মত তোমরা বেশি বেশি তোমরা সন্তান নাও, কেননা কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে নিয়ে গর্ববোধ করব। ইতিপূর্বে যতগুলো নবী রাসূল আছে, যতজন চলে এসেছে, তাদের সমস্ত নবীর উম্মত যতজন জান্নাতে যাবে তার চাইতে দ্বিগুণ আমার উম্মত জান্নাতি হবে। জান্নাতের অর্ধেক 50% কারা? কথা বলেন কে? উম্মতে মুহাম্মাদি। সহিহ বুখারী হাদিস না 6552। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আমি দেখলাম কিছু সংখ্যক নবী দাঁড়িয়ে আছে, তাদের পেছনে 100 মানুষ, তার মানে 100 জন ফ্যান ফলোয়ার ভক্ত নবীর অনুসারী উম্মত। কিছু নবীকে দেখলাম 50 জন, কিছুকে দেখলাম 10 জন, আর কিছু দেখলাম কেউ নেই, নবী একাই দাঁড়িয়ে আছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি নবীবিহীন 1400 বছর ধরে চলছে, আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দুনিয়ার সমস্ত নবীদের চাইতেও দ্বিগুণ, 3 গুণ, 10 গুণের চেয়ে বেশি। কোন নবী আমরা পেয়েছি? দুর্ভাগা তো তারাই যারা নবীকে পেয়েছিল কিন্তু নবীর আনুগত্য করেনি,
নবীর আদর্শকে গ্রহণ করেনি। কিন্তু আমরা এত সৌভাগ্যবান উম্মাত, আল্লাহ আমাদেরকে ইমানের এমন দৌলত দিয়েছে যে নবীকে আমরা না দেখে তারপরে ইমান এনেছি কিনি নাই? আপনি আপনার নবীকে চোখে রেখেছেন? দুই চোখ দিয়ে যে নবীকে আমরা দেখি নাই, দুই কান দিয়ে যার কর্ণর কথাগুলো আমরা শুনি নাই, তার কণ্ঠস্বর কেমন তাও জানি না, যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব ৭,৫০০ কিলোমিটার, কোথায় বাংলাদেশ কোথায় মদিনা, তার ভাষার চাইতে আমাদের ভাষার কোনো মিলই নেই। তার ভাষা আরবি, আমাদের ভাষা বাংলা। তার ভাষা শেখার জন্য আমরা দীর্ঘ ২০ বছর ৩০ বছর ধরে মাদ্রাসাতে মানুষ শিক্ষা অর্জন করছে। কেন? শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য। এটা ভালোবাসা। একজন মানুষকে না দেখেও ভালোবাসা যায়, একজন মানুষের কণ্ঠস্বর না শুনে ভালোবাসা যায়, একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ না করেও ভালোবাসা যায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত উম্মতে মুহাম্মদী যারা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ইমানের যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। এটা হচ্ছে ইমান। এটা কি কথা বলেন? ইমান। কেন উম্মতে মুহাম্মদী জান্নাতে এত বেশি হবে? আমি অনেকগুলো কারণ ঘাটাঘাটি করে একটা কারণ যেটা বুঝতে পেরেছি, কেন ইতিপূর্বে যতগুলো নবী রাসূল এসেছিল একই টাইম একই সময় ৫ জন ৬ জন ৭ জন ৮ জন করে উম্মত নবী পেয়েছে। কিন্তু আমরা এমন একজন ব্যক্তি এমন সময় জন্মগ্রহণ করেছি নবীবিহীন, ১৪৫০ বছর ধরে চলছে, নবী নাই। শুধু কিতাবপত্র বইপত্র দিয়ে তার ব্যাপারে শুনেছি, জেনেছি, ইমান এনেছি, তার আনুগত্য করছি। ১৪০০ বছর শুধু হাক্কানি আলেম ওলামারা নবীদের দায়িত্ব পালন করে ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তাকে বলবেন সালাত আদায় করানোর জন্য, ঈসা নবী বলে, না, উম্মতের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে সামনে এগিয়ে দিবেন। তার মানে একজন উম্মতি মুহাম্মাদী ইমাম মাহদী আলাইহিস সালাম আনুগত্য করছে কে? ঈসা নবী। যদিও তার নবুয়তের পিরিয়ড সময় আল্লাহ শেষ করে দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দেখেছেন? আল্লাহ নবী শ্রেষ্ঠ যদি হয় তার উম্মত শ্রেষ্ঠ না? কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সেও শ্রেষ্ঠ। যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে সে রাতও শ্রেষ্ঠ। যে মাস অবতীর্ণ হয়েছে সেই মাসটা শ্রেষ্ঠ নয়? চাচা, এখন আমরা চিনতে পারি না আমাদের নবীকে। মুসনাদ আহমদ ২৫৪৬ নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবী তার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই মতো পরিস্থিতিতে একজন ঘোষক ফেরেশতা এসে আহ্বান করবে, কোথায় আহমদ, কোথায় উম্মতে মুহাম্মাদী? দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ডেকেছেন। সমস্ত উম্মত সমস্ত নবীর সঙ্গে থাকছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। কিয়ামতের পর সেই সময় প্রত্যেক নবী, এখানে ইমাম অর্থ ইবনে কাসির বলছেন নবী তার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হঠাৎ করে একজন ফেরেশতা আসবে, এসে ডাকবে কোটি কোটি মানুষ। এখন কত কোটি মানুষ পৃথিবীতে? ৮০০ কোটি। তো নবী আদম থেকে সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত নবী তার উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবে। তার মধ্যে ফেরেশতা এসে আহ্বান করবে, কোথায় আহমদ আর কোথায় তোমার উম্মত? তোমরা দ্রুত চলে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আগেই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছে। যখন এই কথা বলবে সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকের কপালে নূর আলো দিয়ে চকচকে করে উজ্জ্বল গোটা মুখটা নূরানি মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। চিন্তা করতে পারছেন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক নবী যখন বলবে ইয়া নাফসি আজ কি হয়? সেই দিন উম্মতে মুহাম্মাদীর এই নূরানি চেহারা শুধুমাত্র দুনিয়াতে ভালোভাবে ওযু করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে চকচকে করে দিবে। মুসনাদ আহমদের রিওয়ায়াত আসছে, শেখ সোহেব নাউদ সনদ হাসান বলেছেন, তিনি বলছেন এখানে আল্লাহ নবী সেই সময়তে যখন দেখবে উম্মতে মুহাম্মাদীর একদম কপালে মুখে একদম চকচক করছে, সঙ্গে সঙ্গে অন্য উম্মাত নবীরা এক দুই ধাপ করে পাশে সরতে শুরু করবে, আর মাঝখান দিয়ে রাস্তা করে দিবে। সামনে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পেছনে থাকবে তার উম্মাত। সম্মান দেখেন কিয়ামতের মাঠে। কেন ওই নবীকে আমরা না দেখে ঈমান এনেছি, তার কণ্ঠস্বর না শুনে আমরা তার কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি। তার সঙ্গে আমার বাড়ির দূরত্ব ৭,৫০০ কিলোমিটার, তার ভাষাটা আমি ঠিক মতো বুঝি না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ যদি একটা টুক শব্দ করে আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? হয়। এটা হচ্ছে ভালোবাসার দরুন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এত মর্যাদা এত সম্মান দিয়েছে।
চাচা আপনি এখনো বুঝেননি আপনি কোন নবীর উম্মাত, এই জন্য আপনি পীরের পা ধোয়া আপনি পানি পান করছেন, আপনি পীরের পা ধোয়া পানি পান করছেন। আর এই পীরগুলো এক একটা ডাকাত, নবীর প্রত্যেকটা মুজিজাকে নিজেদের জন্য খাটিয়েছে। জি, সে বুখারীতে আছে 171 নম্বর হাদিস, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উম্মাতুল মুমিনিন, নবীর স্ত্রী, তিনি বলছেন আল্লাহর নবী যখন চুলকে তিনি কর্তন করছিলেন, কিছু চুল পড়ে গেল, সঙ্গে সঙ্গে সাহাবীরা ওই চুলগুলোকে নিয়ে একটা কাপড়ের টুকরাতে রেখে সেটা বেঁধে রেখেছিল। মানুষ যখন অসুস্থ হতো তখন সেই চুলগুলোকে পানিতে ভিজিয়ে তারা এখান থেকে শিফা নিত। এটা আল্লাহর নবীর মুজিজা। কিন্তু পীরগুলো ডাকাতি করে আল্লাহর নবীর মুজিজাকে নিজের জন্য আজকে দখল করেছে, কি করে নাই? সব জায়গায় তারা ডাকাতি করেছে। মক্কার কাবাতে গিলাপ পড়াতে হয়, দেখেন পীরের মাজার আজকে গিলাপ পড়াচ্ছে না, ডাকাতি। নবীর আজমাত, নবীর মাকাম, মর্যাদা, সম্মান, মানাকিব আজকে উম্মত নবীকে ছেড়ে দিয়ে তার পীরগুলোকে, বাবাগুলোকে প্রত্যেকটা মর্যাদা দিয়ে দিয়েছে। পীরের দাড়ি ধোয়া পানি খায় না, পুরো শরীর ধোয়া পানি খায়, জি, সেই বুখারীতে আছে 2780 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন ওযু করতেন, ওযুর পানি যখন নিচে পড়তেন, সাহাবীরা সেই পানি নিয়ে তার মারামারি করত। আল্লাহ নবী যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা থুতু নিত। ব্যতিক্রমধর্মী ঘটনা হলেও সাহাবীরা করেছেন, তারা সেই থুতুগুলোকে নিজের মুখমণ্ডলে মেখেছে। এটা আল্লাহর নবীর খাস, এটা ফজিলত মাকাম। কিন্তু এই পীরগুলো, ডাকাতগুলো নবীর সুন্নাতকে তাবিল করে নিজেদের জন্য নিয়ে নিজের মুরিদগুলোকে সব বোকা বেনে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। নবীর আজমতকে তারা ডাকাতি করেছে, নবীর সম্মানকে তারা ডাকাতি করে নিজেদের বুজুর্গি জাহির করেছে। আমি প্রত্যেকটা নবীর মুজিজা যে সামনে রাখি, নবী আলাইহিস সালামের যত মুজিজা পীরগুলো সবগুলোকে ডাকাতি করেছে। তাই আমি আপনাকে বলেছি আজকের আলোচ্য বিষয়, যে বিষয়ে আলোচনা করব, যারা নবীর, যারা মুসলিম হওয়ার পরেও নবীর উম্মত না। সহিহ বুখারী 2252 নম্বর হাদিস, প্রথম কারণ আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে আমি হাজরে আসওয়াদের কাছে প্রথমেই চলে যাব, এরপরে আমার উম্মত একটা একটা করে তারা আসতে শুরু করবে, আমি তাকে চিনতে পারবো, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। যে একবার পান করবে সে জীবনের কখনো পিপাসিত হবে না। ইতিমধ্যেই কিছু সংখ্যক উম্মত আমার কাছে উপস্থিত হয়ে যাবে, আমি চিনতে পারবো, আমি বলবো ইয়া উম্মতি, এটা আমার উম্মত, ইয়া উম্মতি, এগুলো আমার উম্মত। আর সঙ্গে সে ফেরেশতা জিবরিল এসে নবীর মধ্যে আর উম্মতের মধ্যে পর্দা তুলে দিবেন। আল্লাহ নবীর সঙ্গে সে বলে, জিবরাইল, এরা তো আমার উম্মত, কেন আজকে তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলাম, কেন আজকে মাঝখানে পর্দা চলে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সে জবাব দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার সেই উম্মত যারা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দিনের মধ্যে বিকৃতি সাধন করেছিল, দিনের মধ্যে পরিবর্তন করেছিল, দিনকে বিকৃত করে দিয়েছিল। আল্লাহ নবী যখন এই কথা শুনবে, তার উম্মতের জন্য তার এত হৃদয় পড়ে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলবে, সুকান লিমান গায়রি বাদি, দুরহা হতভাগা, যারা আমার দিনের মধ্যে বিকৃত করেছিস, যা, তোর সঙ্গে কোনো আজকে সম্পর্ক নাই। চাচা বুঝতে পারিনি না কি অপরাধ? অপরাধ কি? উম্মত আমল করেছে কিন্তু নবী যেটা দিয়েছে সেটা করেনি। কি বলেন তো? উম্মত আমল করেছে, উম্মত জিকির করতো, সারা রাত জিকির করেছে। আপনি আহলে হাদিস, আপনি যত জিকির করেন তারা আপনার চাইতে 10 গুণ, আমি বলতে পারি হলফ করে, তার জিকির বেশি করে, জিকির করেছে। তারপর আল্লাহ নবী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কিয়ামতের মাঠে। কেন? তারা দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। সুনান তিরমিজি 2529 নম্বর হাদিস, নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা জিকির করেছে নবীরটাকে বাদ দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই? আপনার চাইতে, আমাদের চাইতে ওরা এই জিকির বেশি করে না? ইবাদত করেছে, আমল করেছে, কিন্তু বিকৃত করেছে। জি, তুমি বলছো আহলে হাদিসরা এরা নামাজ চোর, কারণ অপরাধ আহলের 20 টাকার তারাবি পড়ি না, 8 টাকার তারাবি পড়ি। অপরাধ 3 রাকাত বিতরকে আমরা স্বীকার করি, 3 রাকাত পড়ি, 1 রাকাতও পড়ি, 5 রাকাতও পড়ি, কিন্তু তুমি অভিযোগ দিচ্ছ যে আমরা 3 রাকাত বিতর পড়ি না,
বিতেরকে আমরা 1 রাকাত করে দিয়েছি, আছে না নাই কথা বলেন? আরে আমি তো বলেছি আমি যদি 20 টাকার তারাবি না পড়ি, 8 টাকা যদি তারাবি পড়ি, তারাবি সর্বোচ্চ সুন্নাত নামাজ, অধিকাংশ জমহুর মুহাদ্দিস ফুকাহাদের মানে ফতোয়া অনুযায়ী এটা নফল ইবাদত। যদি হানফি মাসলাকের আমি যদি ফতোয়া নিয়ে নিউ, তারপরে সুন্নাত, কেউ যদি 20 টাকা তারাবি না পড়ে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত হতে হবে না, হতে হবে কথা বলেন না। কিন্তু তুমি যে আল্লাহ নবীর কালেমাকে কেটে ছোট করে দিয়েছো। আফজালুল যিকরি কি কথা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে কে অধিকার দিয়েছে ইসলামের এই আফজালুল যিকরি নবীর জবান থেকে যেটা বেরেছে সবচেয়ে দুনিয়াতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে কেটে ছোট করার অধিকার কে দিয়েছে? সহিহ বুখারী 886 87 88 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েরা যদি মসজিদে আসতে চায়, নামাজের জন্য যদি মসজিদে আসতে চায় বাধা দিও না। সহিহ বুখারী 991 নম্বর হাদিস, আল্লাহ নবীকে একজন মেয়ে সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ যদি আমরা হাইজ অবস্থায় থাকি সেই দিন কি করব? সেই দিনকে আমরা ঈদের ময়দানে মাঠে আমরা প্রবেশ করব। আল্লাহ নবী বলছেন যদি ঋতুস্রাব অবস্থা হয় তবু তোমরা ঈদগাহে যাবে, তবে সালাত আদায় করবে না, দোয়ায়ে অংশগ্রহণ করব। আরেকজন মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার যদি ওড়না না থাকে, দরিদ্র মানুষ যদি ওড়না না থাকে, আল্লাহ নবী বলছেন যে তোমার বান্ধবী যে আছে তোমার বোনের কাছ থেকে অর্ধেককে ছিঁড়ে দুপাট্টাকে 2 ভাগ করে তুমি দিয়ে হলেও তোমাকে ঈদগাহতে আসতে হবে। তোমাকে অধিকার কে দিয়েছে? নবী যেখানে বলছে মেরে যদি চাই মসজিদে আসতে পারবে, তুমি বাধা দেওয়ার কে? তুই শরীর তোমাদের বিকৃত করেছো, কি করেছেন কথা বলে? তুমি বিকৃত করেছো। কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্কে ছিন্ন করে দিবে, ডাইরেক্ট তোমাকে বলবে সুকান সুকান লিমান গায়রি বাদি দূর হ। যার আমার শরীরের মধ্যে তুই বিকৃত করেছিস আজকে তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। বা উম্মাত নবীর আনিত বিধানকে বিকৃত করেছে কি করে নাই? প্রত্যেকটা জায়গাতে করেছে। একদম ওযু থেকে শুরু করে না জন্মের আগে থেকে শুরু করে একদম কবরের ঢোকা পর্যন্ত সব জায়গায় উম্মত কলম চালিয়েছে, চালিয়েছে না? আপনারা যদি আমি একটা একটা করে দিতে শুরু করি আপনি বুঝতে পারবেন না। কিন্তু দুর্ভাগা কপাল পোড়া মুসলিম তুমি বুঝতে পারলে না, আমাদেরকে তুমি অভিযোগ করছে যে আহলে হাদিস এরা ফিতনা করে, এরা ছোটখাটো মাসালা নিয়ে কথা বলে, এরা বুকের উপরে হাত না নাভি নিচে হাত, জোরে আমিন না আস্তে আমিন, 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, এইগুলো নিয়ে সবসময় পড়ে থাকে। সাবধান, জবানকে সাবধান করো তোমার। তুমি আল্লাহ নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলতে পারো না। জি নবীর কোন সুন্নাত ছোটখাটো না, নবীর সুন্নাত ছোটখাটো না। চলেন আপনাকে দেখাই, সুনান আবু দাউদ খুলেন 655 নম্বর হাদিস, কিতাবুস সালাত। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ 32 হিজরিতে জঙ্গে জামালে পরে শহীদ হয়েছেন। বিখ্যাত সাহাবী যার কাছ থেকে নবী আলাইহিস সালাম বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন পড়ো না, আমি কোরআন শুনতে চাই, একটু পড়ো। ইবনে মাসউদ ইয়া রাসূলুল্লাহ কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে আর আমি পড়বো? আল্লাহ নবী বলছেন ইবনে মাসউদ তোমার কোরআন পড়া শুনতে আমার পছন্দ হয়, আমার ভালো লাগে। এমন একজন সাহাবী যার কাছে নবী কোরআন শুনতেন, এমন সাহাবী উনি বলছেন যে আমি একদিন রাসূলের সঙ্গে নামাজে দাঁড়ালাম, নবী সালাত আদায় করছেন, আল্লাহু আকবার হাত বেঁধেছেন, আমিও নবীর সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলাম, আমি বললাম আল্লাহু আকবার। বলেন তো কি হয়েছে? উল্টো বাম হাত উপরে গেছে। চাচা লক্ষ্য করেন, দেখেন এটা যে সিস্টেম সুন্নাহ। ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, কোরআনের হাফেজ। উমর বিন খাত্তাব তার খিলাফতের সময় তিনি পাঠিয়েছিলেন কুফাতে, চিঠি লিখে দিয়েছিলেন যে তোমাদের কাছে আজকে আমি জ্ঞানের সমুদ্রকে পাঠিয়ে দিলাম, সে যা সিদ্ধান্ত দেবে তা তোমরা আনুগত্য করবে। এত বড় সাহাবী, নবী বেঁধেছে বাম হাতে পরে ডান হাত। আজকের দিন এটা ছোট্ট বাচ্চা শিশুও জানে, কিন্তু ইবনে মাসউদ বেঁধেছে ডান হাতে পরে বাম হাত। ইবনে মাসউদ বলছে আমি দেখছি যখন নামাজ শুরু করে দিয়েছি আল্লাহ নবী নামাজ রত অবস্থায় ওই অবস্থাতে আমার হাতটাকে সঙ্গে সঙ্গে এইভাবে ধরে এইভাবে পরিবর্তন করে দিলেন। মুসলিম উম্মাহ তুমি নবীর সুন্নাতকে ছোটখাটো বলছো, হাত বাঁধার পদ্ধতিকে ছোটখাটো বলছো, নাভির নিচে না বুকের উপরে এই মাসালা নিয়ে আলোচনা করলে তোমার ভেতরটা একদম মানে ঝাঁঝরা হয়ে যায়। অথচ এই সুন্নাত যদি ছোটখাটো সুন্নাত হতো নবীজি নামাজের মধ্যে পরিবর্তন করতেন না, নামাজের মধ্যে নবী কোনো কাজ করেন না, তিনি এদিক ওদিক তাকান না। যদি ছোটখাটো সুন্নাত হতো নামাজের সালাম ফেরানোর শেষেই ইবনে মাসউদকে বলতে ইবনে মাসউদ একটু ভুল হয়ে গেছে তোমার, এইভাবে নয় বাবা, এইভাবে বাঁধো। বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তুই সহ্য করেননি। নবী সুন্নাত পদদলিত হবে নবীর সামনে, নামাজের মধ্যে এই সুন্নাতকে পরিবর্তন করেছে। তাই এই জবানকে সাবধান, নবীর কোন সুন্নাত ছোটখাটো সুন্নাত নাই। চলেন সহিহ বুখারী 4212 নম্বর হাদিস, আনাস বিন মালিক
10 বছর নবীর খাদেম ছিলেন। 8 বছর বয়সে রুমাইসা তার মা নবীর কাছে দিয়ে দিয়েছে যে আপনি খাদেম হিসেবে কবুল করে নেন। আনাস বিন মালিক বলছেন, একদা নবীর সঙ্গে আমি একটা দাওয়াতে গেলাম, একটা দর্জি বোঝেন, ওই যে সেলাই করে দর্জি বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছে, আমি আর নবী একসঙ্গে চলে গেলাম। আমাদের সামনে খাবার পরিবেশন করা হলো, অনেক খাবার, নবী এসেছে, সাহাবী কি কম খাবার রান্না করবে? অনেক খাবার রান্না করেছে। একটা পাত্রে দেখলাম কিছু অংশ কদু মানে লাউ, তার সঙ্গে মাংস কি সুন্দর করে রান্না করেছে। আমি দেখলাম যে আমার নবী আলাইহিস সালাম তিনি ওর মধ্যে হাতকে প্রবেশ করালেন, মাংসকে সরিয়ে দিলেন, লাউ কদু বের করে নবী আমার খাচ্ছেন। সেই সময় যখন নবীকে দেখলাম কদু খেতে, লাউ খেতে, সেই দিনে পা থেকে আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ খাবারের নাম লাউ কদু। বুঝতে পারলেন না মনে হয় ভাই? রুচির ব্যাপারটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। লাউ খাওয়া সুন্নাত নয়, মুস্তাহাব নয়, সাহাবীর ভালোবাসা। নবীকে দেখেছে মাংসকে সরে দিয়ে সে লাউ খাচ্ছে, তুমি নবী সুন্নাতকে ছোটখাটো বলছো? তুমি আল্লাহ নবীকে এখন চিনতে পারোনি, তুমি এখনো চিনতে পারো নাই যে তুমি কার উম্মাত। সাহাবীরা কিভাবে তাকে আনুগত্য অনুসরণ করতেন। সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 37 আল্লাহ বলছেন, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তবে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপরে রাখবো। তার মানে তুমি বুঝতে পারেননি ঈমান কার মতো আনতে হবে? ঈমানের কোয়ালিটি কি হবে? সাহাবা রাদিয়াল্লাহু আনহু যে কোয়ালিটির ঈমান এনেছে, ফাইনা আমানু, যদি তোমরা তাদের মতো ঈমান আনো, কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মতো ঈমান যদি আনো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হেদায়েতের দ্বারকে উন্মুক্ত করে দিবেন। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 37। আপনি এখনো বুঝেননি আপনি কোন নবীর আনুগত্য অনুসরণ করছেন। এই জন্য আপনাকে এখনো বলছি, আপনি নবীকে ছেড়ে দিয়ে অন্য করে সুন্নাতকে গ্রহণ করেছেন। চলেন 2-3টা মিসাল দিই। মিসাল নেবেন মানে উদাহরণ, এক্সাম্পল। চলেন একজন ভাইকে জিজ্ঞাসা করেন, ভাইজান শাফি মাযহাবের মানুষকে কখনো দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? আমাদের ইন্ডিয়াতে, কেরলাতে, সাউথ ইন্ডিয়া কেরলা অনেক শাফিরা আছে, মালয়েশিয়াতে প্রচুর আছে। তো শাফিরা দেখবেন ইমামের পেছনে জোরে আমিন বলে, তারা ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটাকে ওয়াজিব মনে করে। ওয়াজিব কিতাবুল উমের ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিতাব, প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, বাবুল কিরাতে ইমাম শাফির কল মজিদ আছে, মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। চাচা কোন মাযহাবে? শাফি মাযহাবে। একজন শাফিকে জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনারা ইমাম হোসেন সূরা ফাতিহা কেন পড়েন? ওনার ফতোয়া কি হবে? ভাই আমাদের মাযহাবে আছে, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইজতিহাদ করে মাসআলা দিয়েছেন, তাই আমরা পড়ি। আচ্ছা একই আমল আহলে হাদিসরা করে না? ইমাম হোসেন সূরা ফাতিহা পড়েন আপনারা? পড়েন। আহলে হাদিস একজন 4 বছর 5 বছর ছেলেকে জিজ্ঞাসা করেন যে ভাই বেটা তুমি ফাতিহা কেন পড়ো ইমামের পেছনে? জবাব কি হবে? কি জবাব? যেমন নবী পড়তে বলেছেন, নবী পড়েছেন, এই জন্য আমরা পড়ি। দ্বিতীয় কোন উত্তর হবে? কথা বলেন। আমল একই, আমল সেম, জবাব দুই রকমের না। এই জন্য তো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সূরা নিসা 4 আয়াত নম্বর 69, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর আনুগত্য করলো, রাসূলের অনুসরণ করলো, ওয়ান নবিয়িন, তারা নবীদের সঙ্গী হবে জান্নাতে। যে নবীর আনুগত্য অনুসরণ করেন, জান্নাতে কার সঙ্গী হবেন? দুনিয়াতে নবীর সঙ্গে হতে পেরেছেন? পারেন নাই। নবীকে তো আমরা দেখতেই পাইনি, তার জবান শুনি নাই, কিন্তু সেই জান্নাত কত চমৎকার জান্নাত হবে যে নবীর ঘর হবে এখানে পাশেই, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর, বদরের সাহাবীদের ঘর, ওদের শহীদদের ঘর। কিন্তু আপনি এমন আমল করেছেন, নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে নবীর আনুগত্য করবে সে জান্নাতের সঙ্গী হবে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখন আপনি জান্নাতে কার সঙ্গে হতে চাচ্ছেন? যে নবীর সঙ্গে হতে চান, জবান থেকে বলতে হবে আমি এই আমল করি, কারণ আমার নবী বলেছে। সমাজে কি চলছে, কোন মাযহাবে কি আছে, কোন পীর কি দিয়েছে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। দেখেন আমল এক, কিন্তু কথা যেরকম হচ্ছে না। আচ্ছা আর একটা আপনাকে উত্তর দিই, এটা তো গেলে শাফিদের এই মাসালা হকের উপর আছে না ভাইজান, ফাতিহা পড়া। আচ্ছা শাফি মাযহাবের একটা ফতোয়া আপনাকে বলি, কিতাবুল উমের, কিতাবুত তাহারাত, প্রথম খণ্ড 38 নম্বর পৃষ্ঠা আলোচনা করছেন ইমাম শাফির একটা ফতোয়া। এবং শাফি মাযহাবে এটা রাজে কল, একজন পুরুষ মানুষ যদি ওযু করে
অজু করার পরে তার স্ত্রীর গায়ে শরীরে যৌনতাহীন অবস্থায়, মানে যৌনতাযুক্ত নয়, যৌনতাহীন অবস্থায় যে টাচ হয়ে যায়, যদি সে শাফি মাযহাব মানে তার অজু গেছে, শেষ। কি হয়েছে বলেন তো? অজু নষ্ট হয়ে গেছে। এটা কাদের মাযহাব? শাফিদের মাযহাব। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এ বিষয়ে বাদাউস সানায়া প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছেন। ডিটেল বাহাস আলোচনা করার পরে সিদ্ধান্ত রাজিক আল হানাফি মাযহাবের, কেউ যদি অজু করে অবস্থায় তার স্ত্রী যদি টাচ করে, যদি কাম রস যদি বের না হয়, মানে মানি বা মুজি যদি বের না হয়, তাহলে তার অজু ভাঙবে না। আলহামদুলিল্লাহ, এই মাসালায় ইমাম আবু হানিফার যে রায়, সিদ্ধান্ত, তার ইস্তেহাদ ফতোয়া কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী, বরং এটাই হক। এটা হক না? এটাই হক। এখন কোন শাফি যদি দেখে, আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার কাছে এই মাসালা অনেক দলিল আছে। সহিহ বুখারী 137 নম্বর হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুমিনদের মা, তিনি জবাব দিয়ে বলছেন যে আমি আল্লাহর নবী যখন দেখলাম যে রাত্রে তাহাজ্জুদে নামাজ আদায় করছে, তখন নবী যখন সিজদা দেবেন, সেই সময় পাটা ছিল ওই কিবলার দিকে মুখ করা, আর ওই সিজদা দেওয়ার সময় পাটাকে সরিয়ে দিয়ে তিনি ওইখানে সিজদা দিলেন। তার মানে এই দেখেন নবী তার স্ত্রীকে টাচ করেছে, তার অজুও ভাঙেনি, নামাজও ভাঙেনি। তো এই দলিল হচ্ছে হানাফি মাযহাবের পক্ষে। গিয়েছে কি যায় না? কথা বলেন, গিয়েছে। এখান থেকে আর একটা নুকতা বের হয় হাদিস থেকে। অনেকের প্রশ্ন, ভাই কিবলার দিকে মুখ করে কি ঘুমানো যায়? জি যায়। এখানে আম্মা জান আয়েশার পা কিবলার দিকে আছে, বুঝতে পারেন না মনে হয়? আল্লাহ সিজদা দিচ্ছেন পা সরিয়ে, পা তাহলে কোন দিকে আছে? কিবলার দিকে আছে। জি, কিবলার দিকে প্রস্রাব পায়খানা করা জায়েজ নয়, হারাম। জমহুর সালাফদের এটাই ফতোয়া। থুতু নিক্ষেপ করা এটা স্বাভাবিকভাবে জায়েজ নয়। কিবলার দিকে মুখ করে এই দুইটা কাজ করা জায়েজ নয়। কিন্তু আপনি যদি ঘুমাতে চান, ঘুমাতে পারবেন। তবে হ্যাঁ, মসজিদের মধ্যে কিবলার দিকে মুখ করে, মিম্বরের দিকে মুখ করে, মেহরাবের দিকে মুখ করে, পা করে ঘুমানো করাটা নাজায়েজ, হারাম নয়। তবে মসজিদের আদবের খেলাফ, তার জন্য বিরত থাকাটাই ভালো। কথা বুঝতে পারলেন? তার মানে আমরা এখানে কি বুঝলাম? ইমাম শাফি বলছেন যে না, টাচ করলে অজু ভেঙে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন টাচ করলে অজু ভাঙবে না। এই দেখেন দলিল। এরপরেও যদি কোনো শাফি মাযহাবের মুকাল্লিদ অজু করার পরে স্ত্রীকে টাচ করে যায়, যদি বলে যে আমার অজু ভেঙে গেছে, এই শাফি মুকাল্লিদ গোড়া ছাড়া আর কি হতে পারে? গোড়া না? আরে হাদিস পড়ছে বুখারীতে, বুখারীতে হাদিস পড়াচ্ছে, কয়েক শত হাদিস যে অজু ভাঙবে না। কিন্তু সে দাবি করছে যে তুমি ইমাম শাফি এই ফতোয়া দিয়ে গেছে অজু ভেঙে যাবে, তাই আমরা ভেঙে যাই। আমি প্রশ্ন করছি যে শাফিকে, যে কি আপা তোদের শাফিদের স্ত্রীর চামড়া কি দিয়ে তৈরি রে ভাই? একটু হাত দিলে অজু ভেঙে যায় তোদের? কি দিয়ে তৈরি ভাই? কি আছে? ইলেকট্রিক কিছু আছে নাকি? না নাপাক হয়ে সবসময় থাকে স্ত্রীর চামড়া, যে হাত দিলে অজু ভেঙে যাবে? তার মানে এই মাসালা হাদিস পড়ার পরে যদি শাফিরা যদি বলে যে না আমরা আমাদের অজু ভেঙে যায়, তো এই ডাহা একটা গোড়া নয়। এ নবী সুন্নাত মানলো না তার মাজার ইমামের সুন্নাত মেনেছে? চলেন, এটা হানাফি হলো, একটা শাফি হলো, একটা মালিকিদের দেন তাহলে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত শাগরেদ ইমাম কাসিম রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মালিকের প্রত্যেকটা ফতোয়াকে সংকলন করেছে। 4 খণ্ডে বইটা প্রকাশ হয়েছে আরবিতে। বইটার নাম হচ্ছে মুদাতুল কুবরা। ইমাম কাসিম তিনি বলছেন, ইমাম মালিকের মত হচ্ছে এইটা, নামাজ যখন ফজর মানে ফরজ নামাজ পড়বে, আল্লাহু আকবার, হাত বাঁধবে না, ছেড়ে দিবে। এ ফতোয়া জানা আছে না নাই? তবে ইমাম মালিকের মত হচ্ছে এইটা ফরজ নামাজে হাত বাঁধবে না, সুন্নাত নফল নামাজে হাত বাঁধবে। কথা বুঝতে পারলেন? অনেকে মনে করে শুধু মালিকীদের মানে সব নামাজে মনে হাত ছেড়ে দিতে হবে, মানে ইসালিয়াদিন করতে হবে। না, মালিক রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত আছে সুন্নাত নফল নামাজে হাত বাঁধা। তারা বলেছেন সুন্নাত, তাই ফরজ নামাজে সুন্নাতকে তারা ইনকার করেছে। এখন স্বয়ং মুয়াত্তা মালিকের মধ্যে, মুয়াত্তা মালিক কার লেখা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ লেখা। 93 হিজরিতে জন্ম, 179 মৃত্যু। মদিনায় জন্ম, মদিনাতে মৃত্যু। মাশাআল্লাহ, অনেক সৌভাগ্যবান ইমাম। এত সৌভাগ্যবান ইমাম যে মদিনায় জন্মগ্রহণ করেছে, মদিনায় মৃত্যুবরণ করেছে, এমন ইমাম 4 ইমামের মধ্যে কেউ নেই। ইমাম আবু হানিফা 80-তে জন্ম, 150-এ মৃত্যু। কুফায় জন্ম, কুফায় মৃত্যু। ইমাম শাফি তিনি বর্তমান ফিলিস্তিনে জন্ম। কথা বুঝতে পারছেন? তার মানে ইমাম মালিক এই দিক থেকে অনেক মর্যাদা, মদিনায় সারা জীবন তিনি ছিলেন। অথচ মুয়াত্তা মালিক দেখেন 282 নম্বর হাদিস, সাহাল বিন সাদ থেকে ইমাম মালিক স্বয়ং মুয়াত্তা মালিকে হাদিস নকল করছে। মুয়াত্তা মালিকে সাহাল বিন সাদ থেকে, আল্লাহ যখন নামাজ পড়তেন বাম হাতে পরে ডান হাত রাখতেন, দেখেন বাঁধার কথা আছে, কোথায় বাঁধতেন এ কথা নেই। মানে বুখারী 740 নম্বর যে হাদিস, যে সনদ, ওই সনদে দেখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও
হাদ্দাসানা মালিক, মানে মালিকের সূত্রে বর্ণনা করেছে। তার মানে এখানে বুঝতে পারছেন ইমাম মালিক স্বয়ং মুয়াত্তা মালিকের মধ্যে হাত বাঁধার হাদিস নিয়ে আসছে, তার মাঝের ফতোয়া হাত ছেড়ে দিতে হবে। মালিকের হাত ছেড়ে দেয়, অথচ মুয়াত্তা মালিকের নবী থেকে প্রমাণিত মারফু হাদিস হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে? ওটা দ্বিতীয় মাসালা, কিন্তু বাধাটা প্রমাণিত। এমন কোন মালিকেরা যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, বাইরে গোড়া নয়, হাদিস আছেন রসুলের, কিন্তু আমার ইমাম মালিক বলেছে আমি বাঁধছি না। এর চাইতে কপাল পোড়ার কি হতে পারে? সেদিন নবীজির সম্পর্ক ছিন্ন করবে। আপনি শুধু হানাফি ভাইদের আশেপাশে চলছেন, মনে করছেন এরাই শুধু গোড়া, ওদের মধ্যে গোড়ামে অনেক আছে, হানাফি শাফি মালিকি হয়ে গেল। আর একটা মাসালা নেন। আচ্ছা দেখেন, সুন্নাহ আবু দাউদ কিতাবুত তাহারাত 143 নম্বর হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে আলী বিন আবি তালেব তার মাওকুফ বর্ণনা। আলী বিন আবি তালেব বলছেন যে দিন যদি কিয়াসের উপরে ভিত্তি করে হতো তাহলে মোজার নিচে মাসা করতে হতো, উপরে না। মাশহুর হাদিস না? চাচা মাসা কোথায় করেন? নিচে না উপরে? উপরে করেন না? এটা ইমাম আবু হানিফা আলহামদুলিল্লাহ এই ফতোয়া, হানাফি ভাইদের ফতোয়া এটাই, এবং হাম্বলীদের ফতোয়া এটাই, আহলে হাদিসদের ফতোয়া এটাই। কিন্তু শাফি আর মালিকিদের ফতোয়া হচ্ছে নিচে মাসা করতে হবে, উপরেও করতে হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? অথচ এই রিওয়ায়াত আছে শারহু মানিল আল আসারে লিতাহাবি মুতাফা 321 হিজরি, তিনি সনদ নিয়ে এসেছেন, হুকুমও দিয়েছেন, সনদের দুর্বলতা আছে, মালিকিরা স্বীকার করে। হাফিজ ইবনে আব্দুল বার মুয়াত্তা মালিকের বিখ্যাত 40 খণ্ডে তিনি তাফসীর করেছেন, সারা লিখেছেন। আর তামহিদ গ্রন্থে আব্দুল বার রাহিমাহুল্লাহ 463-তে মৃত্যুবরণ করেছে। মালিকি মাযহাবে সব চাইতে এই জমিনের উপরে সবচেয়ে বড় যদি কেউ যদি মুহাক্কিক হয়, যে শারিন হাদিস হয়, হাফিজ ইবনে আব্দুল বার, তিনি হাদিস নিয়ে এসে বলছে সনদ সহিহ নয়। কিন্তু মালিকিরা যখন মাসা করে মুজার তলেও করে উপরেও করে। কথা বুঝতে পারলেন কি আপনি? এটা তাদের মধ্যে গোড়ামি নাই। আমি সব জায়গাতে আপনাকে উদাহরণ দিতে পারবো, কিন্তু আহলে হাদিসের রাসূল মানহাজ যেটা নয়, যেখানে হক আছে আমরা সেটাই গ্রহণ করি। করি কি করি না? ওটাই গ্রহণ করি। একটা সময় আহলে হাদিসরা বলতেন, একটা আহলে হাদিসের উদাহরণ নিয়ে নেন, আমাদের একটা উদাহরণ নিয়ে নেন, দরকার আছে না নাই? চার মাযহাব নিয়ে নিয়েছেন, আমাদের তরফ থেকে একটা উদাহরণ নিয়ে নেন। একটা সময় আহলে হাদিসের কিছু কিছু ছোট ছোট মানুষ, কিছু ওলামারাও যুক্ত ছিল, তারা বলতেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। কেন? হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওয়া আন্না লাগাতে হবে বা আশহাদু লাগাতে হবে। বলতো কি বলতো না? যে আলহামদুলিল্লাহ যখন আমরা হাদিস সহিহ সনদে পেয়ে গেলাম, ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত হাদিস নাম্বার 198, মুসনাদ আবি আলা মাউসিলি হাদিস নাম্বার 1803, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে প্রমাণিত সহিহ সনদে একদম জলজলা বুখারী মুসলিমের চেনে আছে। তিনি বলছেন কালেমা তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে, আহলে হাদিসরা সঙ্গে সঙ্গে ফতোয়াকে পরিবর্তন করে তারা স্বীকার করে নিয়েছে, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে, হাদিস দ্বারা প্রমাণিত। আমরা গোরামি করি না? গোরামি করি? কথা বলেন, আজকে বলেন এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত নাই। আহলে হাদিস সেকেন্ডের মধ্যে সে পরিত্যাগ করে দেয় কি দেয় না? আপনাকে শত শতর্ক মাসালা উদাহরণ দিতে পারবো যে আহলে হাদিসরা একসময় একটা ফতোয়া দিত, কিন্তু সেটাকে রুজু করে নিয়েছে, মত পরিবর্তন করে নিয়েছে। তুমি বারবার অভিযোগ করে বলে আল্লামা নাসিরুদ্দিন আলবানী একই হাদিস আবু দাউদে যায়িফ বলেছে, আবার সিলসিলা হাদিস সহিহের মধ্যে গিয়ে সহিহ বলেছে, আবার যায়িফের মধ্যে যায়িফ বলেছে, সহিহের মধ্যে গিয়ে সহিহ বলেছে। এখানে অনেকে বলতে চায় আলবানী হাদিসের তাহকিক জানতেন না, কেন একই হাদিস একবার সিলসিলা সহিহের মধ্যে সহিহ বলছে, আবার ওই হাদিস ওই সনদ জফার মধ্যে গিয়ে আবার যায়িফ বলছে। তার মানে আলবানী নিজের মনের মতো ওসুলবিহীন তিনি হাদিসের উপরে হুকুম লাগিয়েছে। ভাই এই অভিযোগ আছে না নাই? যেমন তেমন ব্যক্তি করেনি অভিযোগ। বর্তমানে বাংলাদেশের খতিব, বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, তার মাকালাত, তার প্রবন্ধ সমূহ 2 খণ্ডে বই বের হয়েছে। শেখ আলবানীর বিরুদ্ধে তিনি প্রথম কলম ধরে তিনি আলোচনা করে বলেছেন, শেখ আলবানী হাদিস তাহকিকের ক্ষেত্রে তিনি কোন সময়তে এই সনদের উপরে বেশি তাহকিক করতেন না, তিনি মতন দেখে ইচ্ছে মতো হুকুম দিয়ে দিতেন। চিন্তা করতে পারছেন? অথচ শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে 1800 নম্বর হাদিসের আলোচনা করেছেন 9 পৃষ্ঠা ধরে। সেই সময় জবাব দিয়েছেন যে তোমরা অনেকে আমাকে মনে করো যে আমি একবার যায়িফাতে যে হাদিসকে যায়িফ বললাম, সহিহাতে কেন সহিতে নকল করলাম? কেন? কারণ আমি প্রথম যে তাহকিক করেছিলাম তখন দেখেছিলাম এই রাবি
দুর্বল ছিল আমার তাহাকিক অনুযায়ী, আমি তখন দুর্বল হুকুম লাগিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে না, জমহুর মুহাদ্দিসগণ এই রাবিকে সেকা বলেছে, অথবা এর মুতাবাত শাহেদ অন্য কোন সনদ পেয়েছি, 2-3টা সনদ পেয়েছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে ইনসাফের জন্য আমি সহিহাতে সহি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছি। আমি না জেনে করিনি, আমি জানি, তার জন্য পূর্বের রেফারেন্স থেকে রুজু করছি, এটা আমি আলবানি লিখে দিই। আর তুমি আলবানিকে বলে যে ঘড়ির মিস্ত্রি ভাই, আছে না কথা বলেন? বলছে আলবানি আবার কে? বলছে আল ইসরা এমন একজনকে মানে হচ্ছে আলবানি। যদি 1 লক্ষ আলবানি আর বিন বাজ আর উসাইমিনকে যদি ভর্তা করা হয়, একজন ইমাম আবু হানিফার সমান হবে না ভাই, বলে কি বলে না? আমরা কারোর সঙ্গে কারোর তুলনা করতে চাই না। আহলে হাদিসরা মনে করি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি উম্মতের ইমামে আজম, ইমাম মালিক হচ্ছে উম্মতের ইমামে আজম। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, সবাই মনে করে ইমামে আজম শুধু আবু হানিফাই। জি না, প্রত্যেক মাযহাবের মুকাল্লিদরা নিজ নিজ গ্রন্থে নিজের ইমামদেরকে ইমামে আজম বলেছে। কথা মনে বুঝতে পারলেন না? মানাকাবি শাফি পড়েন, ইমাম শাফির জীবনে আলোচনা করতে গিয়ে লিখছে ইমামে আজম উম্মতের মধ্যে ইমাম শাফি। মালিকি মাযহাবিরা তার ইমাম মালিককে বলেছে ইমামে আজম ইমাম মালিক। হানাফি ভাইরা বলেছে তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামে আজম। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, যদিও ইমাম হাজার আসকালানী সমসাময়িক কালের একই সময়কার। ইমাম হাজার ফাতুল বারি লিখছেন আর জবাব দিয়ে উনি বদরুদ্দিন আইনি উমদাতুল কারি আলা সহিহ বুখারী লিখছেন। মানে সেই একই সময় ইমাম হাজার আসকালানী মৃত্যুবরণ করছে কত হিজরি? 852, আইনি 855 হিজরি। মানে ইমাম হাজার যখনই ফাতুল বারি লিখে তিনি ছাপাচ্ছেন 1 খণ্ড 2 খণ্ড করে, ওই সময় আইনি এই ইমাম হাজারের ফাতুল বারি পায় আর তিনি জবাব দেওয়ার চেষ্টা করেন। কথা বুঝতে পারলেন? মানে ওলেমাদের খেদমত আছে আলহামদুলিল্লাহ। তো তারাও স্বীকার করে নিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন ইমামে আজম, ইমাম শাফি ইমামে আজম। তাই শুধু এই কথা বলো না যে ইমাম আবু হানিফা শুধুমাত্র ইমামে আজম। জি না, আমি এই কথা এক ধাপ এগিয়ে বলি। আলবানী রাহিমাহুল্লাহকে যারা বলছে যে ঘড়ির মিস্ত্রি, সেই বুখারীর 2072 নম্বর হাদিস, তৎকালীন কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি ছাগল চড়িয়েছেন না, তার মানে রাখাল বলা যাবে না, এটা বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। নবীকে রাখাল এইভাবে বলা যাবে না। তিনি ক্ষণস্থায়ী তিনি ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। আল্লাহ বলছেন যে আল্লাহর দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নেন নাই। সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনিও? যে জি, আমিও কুরাইশদের কাছ থেকে 1 কিরাতের বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি। এই হাদিসের ব্যাখ্যা করছে ফাতুল বাড়িতে ইমাম হাজার আসকালানী। প্রত্যেকটা নবীরা কি কি কর্ম করতেন নিয়ে এসেছে। তখন কাফেররা সেই সময়তে আল্লাহর নবীকে বলতেন যে মুহাম্মদ বাপ মরা এতিম, আমরা তাকে খাওয়ালাম, আমরা তাকে পড়ালাম, ছাগল চড়াতো, আজকে সে নবী দাবি করছে, তাকে নবী মেনে নেব? তা আল্লাহ নবীর কর্ম নিয়ে কটূক্তি কারা করেছে? কারা করেছে? কাফেররা। কর্ম যদি হালাল হয়, তুমি কোনো কর্মকে ছোটখাটো বলতে পারো না। হিন্দুদের চরিত্র, কাদের? হিন্দুদের চরিত্র। হিন্দুরা বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ শুধুমাত্র নাম জপ তপ ধর্ম পালন এগুলো করবে, মানে আপনাদের পীর সাহেবের মতো, যে বাবা তোদেরকে কিছু করার দরকার নেই, তোরা ইনকাম কর, আমাকে হাদিয়া দে, তোদের জন্য দোয়া করে জান্নাতে লাথি মেরে ঢুকিয়ে দেবো। ভাই আছে না এরকম? আছে না বাবারে? আমি একদম কিয়ামতের মাঠে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। বেটা চিটিংবাজ। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন, নিজের বেটাকে সন্তানকে আল্লাহ যে দোয়া করে হোক আল্লাহ অনুমতি দেয় নাই। আর তোমার চিটিংবাজ পীর সাহেব জান্নাতে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতে নৌকা থাকবে, এর দলিল কই? নৌকার কি দরকার রে ভাই? নৌকা মানে পীর সাহেব দেখে তো আপনারা পাগল হয়ে যান। বাপ রে বাপ, আমার পীর কেমন পীর জানো? আমার পীর 40 বছর ধরে উনি জামাতে নামাজ পড়েনি। জামাতে নামাজ পড়েনি তো কেন? বলছে এই মসজিদে নামাজ পড়া কত নাকি? তো হাদিস বুখারী 25 গুণ নাকি 27 গুণ নাকি, দুটো রেওয়ায়াত 25 থেকে 27 গুণ। বলছে মক্কার মসজিদে 1 লক্ষ গুণ। বলছে আল্লাহ আমাদের পীর সাহেব জায়ের নামাজ পেতে দিতেন, আল্লাহু আকবার বলতেন বাড়িতে, দেখি জায়ের নামাজ জন্য পীরও নাই, মসজিদুল হারাম এখন নামাজ পড়ছে 1 লক্ষ রাকাত নাকি। এটা হচ্ছে পীরের কারামত। কিসের কারামত কথা বলেন? আপনাদের তো এই যে বরিশালের পীর, মানে মা, এখন মার কাজ যদি বলি তো হাত পাখা আছেন একটা, ও একদম ওয়াজ করছেন মুরিদগণ, একদম 5 কল্লি আছে না, 5 কল্লি আছে, ওয়াজ করছে। বাবারে আমার পীর সাহেব একদিন ওয়াজ করে বাড়িতে ফিরেছিলেন, মাঝখানে অনেক বড় নদী এক টান দিয়ে চলছে,
রাত্রিবেলায় দেখছি ভয়ঙ্কর বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল। দেখছি মাঝখানে নদীতে কোনো মাঝিও নাই, নৌকাও নাই। এখন পীর সাহেব কি করবে, যেতে আর পারে না। মুরিদ ভয় পাচ্ছে যে কিভাবে এত বড় নদী পার হয়ে চলে যাব। পীর সাহেব তখন বলছে, বাবা তুমি চোখ বন্ধ করো। জায়নামাজটা বগলে ছিল, পীর সাহেব সঙ্গে সঙ্গে বের করে পেতে দিল। জায়নামাজ পরে দাঁড়িয়ে গেল, আর জায়নামাজ উঠতে উঠতে আলিফ লাইলা পার হয়ে চলে গেল। দেখেন নাই ভাইজান, এই আলোচনা করে না? বলছি একদম এই পার থেকে ওই পারে চলে গেল। আমি তখন বলেছিলাম পীর সাহেবের এত বড় কারামত, এত বড় পীর সাহেবের কারামত, তো পীর সাহেব এখন একটা কারামত দেখান না? এখন কেন হয় না? এখন কেন কারামত দেখানো যায় না? যত কারামত ছিল, যতদিনে ক্যামেরাগুলো আবিষ্কার না ছিল, ততদিন পীরের কারামত ছিল। ক্যামেরা আবিষ্কার হয়ে গিয়েছে, এখন পীরদের কারামত সব গায়েব। তার মানে ডাল মে কুছ কালা হে নেই, বলকি পুরা ডালই কালা হে। মানে এই যে কারামত কারামত খেলা ছিল না ভাইজান, তো ক্যামেরা আবিষ্কারের পরে কেন কারামত হয় না? আমি পীরকে বলেছিলাম, ভাইজান তোমার পীর সাহেব যদি আকাশে উড়তে পারে, এক কাজ করব, কিছু করা লাগবে না, তোমাকে উড়ে দেখাতেও হবে না, জাস্ট তোমার পীরকে আমি ঢাকা টু রাজশাহী একটা বিমানে ফ্লাইট করে দেবো। আকাশে যখন 3000 কিলোমিটার উপরে উঠবে, পীরকে ধাক্কা মারে ফেলে দেবো। ওখানে একা একা নিচে ল্যান্ড করে, নিচে ল্যান্ড করবে না, উপরে ল্যান্ড করবে। এত কারামত পীর সাহেবের আছে না? কথা বলেন, মানে কত পীর সাহেবের কারামত। তো ল্যান্ড করে দেখাও, জাহাজ থেকে ফেলে দেবো, তোমাকে ওড়ার, তোমাকে মানে রাজশাহী টু ঢাকা যাওয়ার দরকার নেই, তোমাকে জাহাজে তুলে দেবো, আকাশে উড়বে তুমি, ল্যান্ড করে দেখাও রাজশাহীতে। তুমি কত বড় পীর সাহেব। অনেক পীরের কারামত, কিন্তু ব্যালেটে গিয়ে এদিককার ব্যালেট এদিক আর হয় না। বুঝতে পারলেন না মনে হয়? এত যখন পীরের কারামত, তো ভোট একবার জিতে দেখাও না। জিততে পারে না? বারবার হেরে যায়, হেরে যায় না? তার মানে পীরদের যে এতগুলো কেচ্চাকারী ঘটনা যা দেখেন, এই প্রত্যেকটা ঘটনার পেছনে জানতে হবে সবগুলো জালিয়াতিতে পূর্ণ। কারণ তখনকার পীর ছিল, এখনো পীর আছে। বর্তমান বাংলাদেশে প্রায় 10 লাখ পীর, একজনের কোনো আর মুজিজা কারামত নাই। হ্যাঁ, কিছু কিছু পীরের মুজিজা আছে। কেমন পীর? আমার পীর এত বড় পীর 22 বছর ধরে গোসল করেনি, এটা পীর সাহেবের কারামত। আমার পীর সাহেব 9 বছর ধরে দাঁত মাজেনি। ভাই এরকম পীর সাহেব আছেন এখন? আমার পীর সাহেব জামা প্যান্ট কিছু পরেন না, ন্যাংটা। কুষ্টিয়াতে আছে ন্যাংটা বাবা, আছে না? একদম নাট বল্টু বের করে বসে থাকে। কুমিল্লাতে আছে বিড়ি বাবা। এর হচ্ছে পীর সাহেব এখনকার, মানে নতুন লঞ্চ করেছে, লেটেস্ট একদম, মানে ঝাঁকা নাকা। কিন্তু পীর সাহেবদের কোনো কারামত চলে না, কারামত দেখাতেও পারে না। যা ছিল সব 150 বছর আগে, যখন ক্যামেরা আবিষ্কার হয়নি তখন পীরের কারামত হতো। ক্যামেরা আবিষ্কারের পরে পীর সাহেবের কারামত আর হয় না। সমস্যা কি? ব্যাপারটা তো আমরা বুঝতে পারি না। শুধু আমাদের পীরদের মানে কারামত দেখায়, তো এখন একটা দেখাতে পারে না কেন? বুঝতে পারছেন কেমন কথা? তার মানে আপনাকে প্রথম একটা কথা বললাম, কিয়ামতের মাঠে আল্লাহ নবী তাকে নবীর উম্মত হিসেবে অস্বীকার করবে, যিনি আল্লাহর নবীর দিনের মধ্যে পরিবর্তন করে বিদআত এর মধ্যে লিপ্ত হবে, তাকে নবী উম্মত হিসেবে অস্বীকার করে দিবে। চলেন ব্যাখ্যা বিশ্লেষণ করবো না, ধারাবাহিক পর্যায়ে কয়েকটা কারণ শুধুমাত্র বলে দিই। 2 নম্বর কারণ, সুনান তিরমিজি 2761 নম্বর হাদিস। আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহ নবীর কোন উম্মত যদি দাড়ি যদি চাচ্ছে, কি করে? লাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত নয়। যে দাড়ি চেঁচেছে কিন্তু গোপটাকে মোটা রেখেছে, এমন লোক আছে না নাই? দাড়ি চাচা কিন্তু গোপ মোটা, আছে না ভাইজান? এটা মুশরিকদের সিফাত। আমাদের ইন্ডিয়াতে হিন্দুদের মধ্যে 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ক্ষত্রিয়দের সিফাত বৈশিষ্ট্য এটাই যে তারা গোপ রাখবে, দাড়িকে চেঁচে ফেলবে। ব্রাহ্মণ তারা দাড়ি রাখবে। কথা বুঝতে পারলেন না? এই সিফাত কার? গোপ রাখা, মোটা করে গোপ রাখা। এটা সনাতনী মুশরিক যারা আছে তাদের এটা সিফাত। সুনান তিরমিজি 2761 নম্বর হাদিস। শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সনদ হাসান বলেছেন, যে কোনো উম্মত যেন দাড়ি চাচবে আর গোপ মোটা করে রাখবে, এটা যেন না হয়। যদি রাখে ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত নয়। কিয়ামতের মাঠে আল্লাহ নবী আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেবেন। সুনান আবু দাউদ 4391 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে চিন্তা করে, কি করে? চিন্তা করে, বোঝেন না? গুলিস্তানে পকেট মেরে নিয়ে চলে যায়, মোবাইল তুলে নিয়ে চলে যায়, আছে না নাই? কথা বলেন। রাস্তাতে আপনাদের বাংলাদেশে চলা এখন মুশকিল। গাড়ি নিয়ে বের হবো, ভয়। কেন জানেন? কখন না জানি একটা শাবল মেরে দেয়। বাংলাদেশে বদনাম করছি, জান নিয়ে আমরা হাতে চলছি। বলে কি রে ভাই, আমরা কিছু বলিনি। কিছুদিন আগে দেখলেন না
শেখ মুজাফফর বিন মোহসেন আবুজুল্লাহ তিনি আলোচনা বলছিলেন যে কোথা থেকে বক্তব্য দিয়ে আসছিলেন, মাঝখানে ডাকাতরা ধরেছেন। আর শেখ আমালুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ উনি তো রসিয়ে বলতে পারে, বলছে বাবারে আমাকে রাস্তা দিয়ে যাচ্ছিল আর আমাকে একটা চোর ধরেছে ডাকাত, আমাকে আবার এসে বলছে আসসালামু আলাইকুম মাওলানা সাহেব কেমন আছেন। চোরের কত ইমান দেখেছেন। আমানুল্লাহ মাদানী বলছে আমার যা ছিল সব নিয়ে নিল, লাস্টে মানি ব্যাগটা আছে ওটাও নিয়ে নিয়েছে। লাস্টে বলছে মাওলানা সাহেব হুজুর আপনার তো ঘড়িটা খুব ভালো লাগছে, একটু দেন না। বলছে চোর আমার কাছে ঘড়িটা খুলে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তো রাস্তাঘাটে যে চিন্তায় হচ্ছে, গুলিস্তানে মোবাইল নিয়ে এমনি হেঁটে হেঁটে যাবেন, ভ্যানে করে চলে যাবেন, টুক করে মোবাইলটা চিলের মতো তুলে নিয়ে চলে যায়, আছে না নাই কথা বলেন? মানে ডাইরেক্ট চিন্তায়। আল্লাহ নবী বলছেন যে চিন্তায় যে করবে লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। 3 নম্বর আর একটা কারণ, আবু দাউদ 3180 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মৃত্যু ব্যক্তির সামনে বুক চাপড়ে কাঁদা। কি বলেন তো? বুক চাপড়ে কাঁদে না অনেকে আছে, অনেকে ছন্দ মিলে কাঁদে, ও মা গো বাপ গো তুমি আমার এই করেছো ওই করেছো এই করেছো, এই আমার এই খেতে চেয়েছিল এই খেতে চেয়েছিল, আমার ভাই আমার, এই তো মেয়ের সে ঘটা করে কান্না অনুষ্ঠান করে না, বুক চাপড়ায় চুল ছেড়ে। আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। যারা মৃতদের জন্য বুক চাপড়িয়ে চাপড়িয়ে যারা কান্না করে ক্রন্দন করে তারা আমাদের দলভুক্ত না। এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই যে হাই হোসেন করে না ভাইজান, মাতম করছে না ভাইজান, বুক চাপড়াচ্ছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার জন্য 1400 বছর পরে তারা সে বুক চাপড়াচ্ছে। আল্লাহ বলছে তারা আমার দলভুক্ত না। মানে শিয়ারা যে গোমরা পথভ্রষ্ট, আবু দাউদের হাদিস থেকে প্রমাণিত, ডাইরেক্ট তার এই হাদিসের বিরুদ্ধে 1400 বছর পরে এসেও তারা বুক চাপড়াচ্ছে, মাতম করছে, কান্না করছে মৃত ব্যক্তির জন্য। 5 নম্বর, আল্লাহ নবী পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোন উম্মাত যদি প্রতারণা করে, কি করে? যদি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মুসলিম 101 নম্বর হাদিস। কটা কারণ বললাম টোটাল? 5টা। আমি শুধু কারণগুলো বলছি কারণ এর ইন্টারপ্রিটেশনে ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো কোরআনের আয়াত হাদিস চলে আসবে, অত সময় নাই। যেহেতু এসেছেন ফায়দা একটু হাসিল করে যান, তো কারণগুলো বলে দিই। 6 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব ঢুকিয়ে দেয় তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ বুঝেন? স্বামী স্ত্রীর সংসার বেশ ভালো চলছে, পাশের বাড়ি থেকে চলে এসেছে, অথবা স্বামী স্ত্রীর সংসার ভালো চলছে, মেয়ের খালা এসে বলছে তোর শাশুড়ি খারাপ, তোর ননদ খারাপ, তোর স্বামীটা দেয় না কেন, এসে এই খোঁচাখুচি করে না। জি, বোনেদেরকে বলি, বিবাহিত বোনেদেরকে বলি, বিয়ের পরে খালা আর মায়ের কথা শুনে চলবা না। যদি চলো 1 বছর পর বিবাহ বাতিল হয়ে যাবে। এরা হচ্ছে তালাক দেওয়ার মাস্টার, এরা খোঁচা দেওয়ার মাস্টার। বিয়ের পরে নিজের আপন মায়ের কথা তোমার সংসার পেছনে যেন না গলায়, বলছো বলুক, কিন্তু ওটাকে মাথায় নিবা না। যদি তুমি একবারে নিয়েছো মায়ের কথা, খালার কথা, তৃতীয় পক্ষের কথা, এই ঘরে আগুন জ্বলবে। কি জ্বলবে? আগুন জ্বলবে। 7 নম্বর, আল্লাহ নবী বলছেন পোশাকের ক্ষেত্রে, কি বলেন তো? পোশাক যদি অমুসলিমদের কৃষ্টি কালচারের সঙ্গে পোশাক যুক্ত থাকে, পোশাক আছে না? অমুসলিমদের মতো পোশাক পরা অভ্যাস আছে না নাই? আপনার ছেলেকে সুন্দর করে 25শে ডিসেম্বর ওই যে খ্রিস্টানদের আছে না পোশাক, লাল টুপি পরে দিয়েছেন, সান্টা ক্লজের আছে না নাই? সান্টা ক্লজ পরে বের করছে, কি করছে না? সরস্বতী পূজার দিন আপনার ছেলের মাথাতে হিন্দুদের মুকুট পরে রেখে দিয়েছেন, ধুতি পরে দিয়েছেন, আছে না নাই? যদি অমুসলিমদের পোশাকের সঙ্গে পোশাক যদি মিলে যায়, যদি আপনি যদি এমন পোশাক পরেন, আল্লাহ নবী বলেছেন লাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। এই 7খানা পয়েন্ট বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7খানা কাজ থেকে আমাদেরকে তুমি দূরে থাকার তৌফিক দান করে সকল পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিয়ামতের মাঠে নবীর শাফাত যেন পাই, সেই তৌফিক তুমি দান করো, সকলে পড়ি আমিন। প্রশ্ন উত্তর করবো না ছুটি? 12টা 17 কয় তারিখে দাওয়াত দিয়েছিলেন আপনারা? 12:30 বাজে নাই তো ইন্দ্রের বাসায়? হ্যাঁ, আর আছে তো 13 মিনিট। আচ্ছা, তাই হলো। ফজরের সুন্নাত সালাতের পরে ডান কাঁধে শোয়া কি? মানে ফজরের সুন্নাত কোথায় পড়বেন? আল্লাহ নবী কোন সুন্নাত নফল নামাজ মসজিদে পড়তেন না। সহিহ বুখারী 731 নম্বর হাদিস। তিনি বাড়িতে পড়তেন। সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 1160। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর নবী তিনি রাত্রিতে তাহাজ্জুদের সালাত যখন তিনি শেষ করতেন, যখন আজান দিতেন বিলাল, আজান দেওয়ার পরে নবী 2 রাকাত ফজরের সুন্নাত পড়তেন, পরে তিনি শুয়ে পড়তেন, ডান কাত হয়ে শুয়ে পড়তেন। কথা বুঝতে পারলেন? ডান কাত হয়ে কি করতেন? শুয়ে পড়তেন। সহিহ বুখারী 1162 নম্বর হাদিস। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু তিনি নবী রাত্রির সঙ্গী, বাড়িতে থাকেন, তিনি জানেন
যে তার স্বামী কিভাবে ইবাদত করে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সুনা সহিহ বুখারী 1161 নম্বর হাদিস এবং 62 নম্বর হাদিস, যে আল্লাহ নবী তাহাজ্জুদের সালাত শেষ করে আযান যখন পড়তেন তখন তিনি 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে, যদি আমি জেগে থাকতাম আমার সঙ্গে গল্প লিপ্ত হয়ে যেতেন, আর আমি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে আল্লাহ নবী ডান কাঁধে শুয়ে পড়তেন। এই হাদিসকে সামনে রেখে ফাতুল বারির মধ্যে ইমাম হাজার আসকালানী লম্বা বাহাস করেছেন, মানে আলোচনা করেছেন। আলোচনা করে বলছেন তিনি যে আল্লাহ নবী ফজর সালাতে 2 রাকাত সুন্নাত পড়ার পরে তিনি শুয়ে পড়তেন, এটা আদাতান সুন্নাত, এটা কি নবীর অভ্যাস, প্রতিদিন নয়। কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেই দিন আমি জেগে থাকতাম সেদিন আর শুয়ে থাকতেন না, তিনি আমার সঙ্গে গল্প করতেন, তারপর গল্প শেষ হলে মসজিদ থেকে এগোতেন। এই হাদিসের আলোকে সেই মুসলিমে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বাব রচনা করেছেন। সেই মুসলিমে বাবকে রচনা করেছেন, সেই মুসলিমের যে অধ্যায় দেখেন এটা কিন্তু ইমাম মুসলিমের রচনা নয়, এটা ইমাম নওয়াবী 676 মৃত্যু, তিনি রচনা করেছেন অধ্যায়গুলো, বাবগুলো কায়েম করেছেন। তিনি আলোচনা করেছেন ফজরের পরে ডান কাঁধে শোয়া সুন্নাত নয়, বরং এটা মুস্তাহাব। এটা কি কাজ? মুস্তাহাব। সহিহ ইবনে হিব্বান 2522 নম্বর হাদিসে আছে, সনদ সহিহ, আল্লাহর নবী তিনি বলেছেন ফজরের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ো, তারপর ডান কাঁধে শাও, যার ইচ্ছে হয়। কথা বুঝতে পারলেন? তো যার ইচ্ছায় এই শব্দ থেকেই উম্মতের সিদ্ধান্ত এটাই, এটা নবীর আদাতান, নবীর জন্য সুন্নাত ছিল, কিন্তু উম্মতের জন্য কি? উম্মতের জন্য কি? উম্মতের জন্য মুস্তাহাব। নবীর জন্য কি ছিল? সুন্নাত। উম্মতের জন্য কি? মুস্তাহাব। এমন অনেক আমল আছে যে নবী 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু করার পরে আগে তিনি কি করতেন? মেসওয়াক করতেন। নবী এটা কি নবীর জন্য কি ছিল? নবী এমনভাবে তাগিদ দিতেন যে ওয়াজিবের দরজায়, কিন্তু উম্মতের জন্য কি? মুস্তাহাব আমল। এটাকে আপনি ফিকের পরিভাষায় সুন্নাহ বলতে পারেন। শুকরান। সুপারি নেশাজাত দ্রব্যের মধ্যে গণ্য হয় কি না? সুপারি সাধারণত তামাকের অন্তর্ভুক্ত হবে না, এবং বেশিরভাগ আহলে হাদিস উলামা, আমাদের ভারতের জামিয়া সালাফিয়া, তাদের ফতোয়া, বানারস যেটা মূল স্ট্রিম ভারতের, তাদের নিকটেও সুপারি এটা হারামের অন্তর্ভুক্ত নয়। কিন্তু সুপারির সঙ্গে যদি একটু 350 জর্দা মেরে দেন, হাকিমপুরি, অলিপুরি, তাহলে কি হবে চাচা? চাচা তাহলে হালাল নাই। হুজুর যদিও বলে মুকরু, মানে মাকরু শব্দ হুজুর ঠিক করে বলে না, বলে নাকি? বলে মুকরু, কারণ এমন ভাবে বলে যেন মানুষ বুঝতে না পারে। আর হুজুরের মুখে আরবি বের হয়েছে, মানে বাঙালি আমরা বুঝি হয় হালাল হবে না চেত হারাম হবে, হয় জায়েজ হবে না চেত না জায়েজ হবে। মাঝখানে क्या चीज है, মাকরু क्या चीज है, এ তো মানে মানুষ জানতে চায় না। হয় হালাল না চেত হারাম। হুজুর যেহেতু হালালও ফতোয়া দেয়নি, হারামও ফতোয়া দেয়নি, বলেছে মাকরু, তার মানে খাওয়াটা জায়েজ, সাধারণ মানুষ সেটাই বুঝে। চাচা মাকরু ফিকহের পরিভাষায় 2 ধরনের হয়, হানাফি উসুল অনুযায়ী। যদি আহলে রসুল এটা নয়, হানাফিদের উসুল মাকরু হচ্ছে 2 ক্যাটাগরি, একটা মাকরুহে তাহরিমি আর একটা মাকরুহে তানজি। মাকরুহে তাহরিমি মানে মালটা হারাম, মানে 100তে 95 নম্বর হারাম, মানে 100 মধ্যে কত? 95% হারাম, তার জন্য মাকরুহে তাহরিমি পড়ে। আর মাকরুহে তানজি কোটাকে বলে 100-এর মধ্যে 80-82 মার্ক পেয়ে গেছে, তার জন্য মাকরুহে এটাকে তানজি বলে। এখন বিড়ি সিগারেট জর্দা আমাদের হুজুররা বলে এটা মাকরুহে তাহরিমি, কিন্তু তাহরিমি শব্দের সহজে বলতে চায় না। তাহরিমি মানে কি? তাহরিম মানে কি? হারামের অন্তর্ভুক্ত, মানে 95% হারাম। চাচা হুজুর ধোকা দিয়েছে আপনাকে, আরবি দিয়ে আপনাকে ধোকা দিয়েছে। যেমন ইবলিস শয়তান আল্লাহর নাম নিয়ে আদমকে ধোকা দিয়েছে, আদম খান কোনো সমস্যা নাই, আমি বলছি খান, আল্লাহ বলেছে। ওই যে ধোকা দিয়েছে আল্লাহর নাম নিয়ে, দিয়েছে কি দেয় না? কথা বলেন, দিয়েছে। আপনার হুজুর আপনাকে ধোকা দিচ্ছে মাকরুহে তাহরিমি বলে। তাহরিমি মানেই হারাম, মানে 95% হারাম, আর 5 নাম্বার পেলে ডাইরেক্ট 100 হারাম হয়ে যেত। এটা ফিকহের পরিভাষাতে বললাম। আর কোরআনের ভাষায় মাকরু মানে হারাম, গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত। সূরা বনী ইসরাঈল 17, আজকে গিয়ে খোলেন 26 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পড়বেন। 10 খানা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 খানা গুনাহ কাবিরার কথা বলেছে, যে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করো না, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না, হত্যা করো না, রাহাজানি করো না, চিন্তা করো না, ইয়াতীমের মাল ভক্ষণ করে না। তারপর আল্লাহ বলছে কুল্লু মাকরুহা, এগুলো সবগুলোই মাকরু। বুঝতে পারলেন না মনে হয়? 70 খানা গুনাহ কাবিরা নিয়েছে, আল্লাহ বলছে কুল্লু মাকরুহা সাইয়্যুন, এগুলো সবগুলোই আল্লাহর কাছে মাকরু, যা নিকৃষ্ট। তার মানে আল্লাহর ভাষায় গুনাহ কাবিরাকে মাকরু বলে, হুজুরের ভাষায় মাকরুকে হুজুর মনে করছে জায়েজ, কিন্তু এটা হারাম। শুকরান। কি লিখেছে একটা? গোরস্থান কিংবা নাম লেখা যাবে কিনা? গোরস্থান কবরে মৃত ব্যক্তির নাম লেখা যাবে কি যাবে না? সহিহ মুসলিম কিতাবুল জানাইজ
হাদিস নম্বর 2223, 24, 25 সেমসি স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলেছেন কবরের উপরে উঁচু করতে নিষেধ করেছে, সুনকাম করতে নিষেধ করেছে, লেখালেখি করা নিষিদ্ধ, কবরের উপরে চলাচল করা নিষিদ্ধ, কবরের মধ্যে উঁচু জায়গা করবেন এটাও নিষিদ্ধ। জি, বাংলাদেশের একজন জিলেপি বক্তা আছে, জিলেপি বুঝেন? এই আলাউদ্দিন জিহাদি, আমি শোনেন নাই? খুব চিল্লায় বেটা, অনেক চিল্লায়। তো উনি আরেকটা আমি আলোচনা শুনছিলাম, আলী বিন আবি তালেবের সেই মুসলিমের মাশহুর হাদিস। আল্লাহ নবী অনুমতি দিলেন, আদেশ করলেন যে আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে সোজা করে দাও, ষাট করে দাও, ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে সমান করে দাও। এই হাদিসকে নিয়ে এসে বলছে আলাউদ্দিন জিহাদি যে হাদিসটা নবী যে বললেন উঁচু কবর ভেঙে সমান করে দিতে, এই হাদিসটা মুসলিমদের কবরকে যে ভেঙে সমান করতে বলেছে এমনটা নয়, মানে ইহুদিদের কবরকে ভেঙে সমান করতে বলেছে। চিন্তা করেছেন? ওটা ইহুদিদের কবর, ওটা সেই সময় মুসলিমদের কোনো কবর উঁচু ছিল না, সেই সময় মানে ইহুদিদের ছিল। দেখেছেন কোথায় গিয়েছে বেচারা, মানে কবরকে জায়েজ করার জন্য, সিজদা দেওয়ার জন্য, মানে মনটা তাদের কত আনচান করে। বলছি হাদিস দিয়ে প্রমাণ হয় না যে মুসলিমদের কবরকে ভেঙে সমান করে দিতে হবে। যে সে মুসলিম জবাব আছে আল্লাহ নবীর জামানাতেই। সে মুসলিম 968 নম্বর হাদিস। আল্লাহ নবীর এক সাহাবী বলছেন আমরা সম্ভবত দামেস্কে বা কোনো শহরে গেলাম, একটা জামাত গেলাম সাহাবীদের, মাঝখানে আমাদের একজন সাহাবী, একজন ব্যক্তি মারা গেল, তাকে আমরা দাফন করে দিলাম। তারপরে সাহাবী বলছে আমরা কবরকে উঁচু করলাম না কেন? আল্লাহ নবী বলেছেন যে তোমরা কবরকে উঁচু করো না। তার মানে বোঝা গেল সেই সময় মুসলিম সাহাবী মারা গেছে, কবর উঁচু করেনি, এবং আল্লাহ নবীর হাদিসটা সেই সময়তে ইস্তেমাল করেছে। তাই আলাউদ্দিন জিহাদির এটা জাহালাত, হাদিসকে তাবিল করা, অপব্যাখ্যা করা, ইহুদি খ্রিস্টানদের মতো তাবিল করা, এটা তাদের রন্ধে রন্ধে প্রবেশ করেছে না ভাইজান? ইহুদিরকে আল্লাহ বলেছিলেন শোন, শনিবার সাবাতের দিন মাছ ধরবি না। ইহুদিরা খাটাস বদমানুষ, ওরা ঠিকই মাছ ধরতো না চাচা। ইহুদিরা শনিবারে মাছ ধরা কি ছিল? হারাম ছিল, ধরতো না। তারা কি করতো? শনিবারে জাল ফেলে রেখে দিত। যখনই মাগরিবের আজান হয়ে গেছে, মানে মাগরিব সূর্য ডুবে গেছে, কি বার পড়লো তাহলে? রবিবার, সঙ্গে সে জাল ধরে তুলতে শুরু করেছে। আমার দি বলছে আল্লাহ তো মাছ তো ধরতে নিষেধ করছে, মাছ তো আমরা তুলেছি নাকি তুলে নিত, জালের মধ্যে তো আটকে আছে, রবিবার হয়েছে তারপরে তুলেছি। এরকম এগুলো তাবিল নয়, বরং এগুলো তাহারিফ। এগুলো কি বলা হয়? তাহারিফ। আল্লাহ নবীর হাদিসকে তারা তাহারিফ করে উঁচু কবর করছে। জি না, মুসলিমদের কবরের সেই সময় উঁচু ছিল, সাহাবেরা মুসলিমদের কবর উঁচু করতে নিষেধ করেছে। তাই যতই তারা বাদরামি করুক না কেন, উঁচু কবর সুন্নাতের খিলাফ। শুকরান।